নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, ক্যাপসি পনির। তো চলো তোমরা দেখতে থাকো কীভাবে আমি ক্যাপসি পনিরটা বানাই। প্রথমে কিছুটা পনির নিয়ে নিয়েছি, আমি প্রায় 300 গ্রাম মতো পনির নিয়েছিলাম। তো এটাকে কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এটাকে একটু হালকা লবণ মাখিয়ে রেখে দেবো। ঠিক আছে, এটা হলুদ মাখাবো না, যাতে না কড়াইতে লেগে যায়। হলুদ মাখালে কড়াইতে লেগে যায়। তো আমি এতে নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের টমেটো, কিছুটা ক্যাপসিকাম, আদা বাটা, আর চারমগজ আর কাজু। তো এটাকে বেটে নেব। প্রথমে মিক্সিতে টমেটো, কাজু আর চারমগজটাকে নিয়ে নেব এতে। আর বাটিতে যে জলটা, ওটা ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে রেখেছিলাম, তো ওই জলটা কিছুটা নিয়ে নেব, যাতে পেস্টটা সুন্দর হয়। ভালোভাবে পেস্ট বানাতে হবে, যাতে না কোনো দানা দানা রয়ে যায়। ঠিক আছে, তো দেখো একটু জলও নিয়ে নিলাম। এবার এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তো এরপর কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে নিয়ে নেব কিছুটা সাদা তেল। আমি যেহেতু রিফাইন্ড অয়েল ব্যবহার করি, তো তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি, যেহেতু পনিরগুলোকে ভাজবো। তেলটা একটু না ভালো গরম হলে পনিরগুলো কড়াইতে লেগে যায়। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দেখো সুন্দর করে ছেড়ে দিচ্ছে একটা একটা করে পনির। এগুলোকে আলতোভাবে ভাজতে হবে, যাতে না ভেঙে যায়। দেখো সমস্ত পনিরগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম। পনিরগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আমার ছেলে আসতে কথা বলে দিয়েছে। তো দেখো এরপর আমি ক্যাপসিকামগুলোকে ভেজে নিলাম আস্তে আস্তে। এগুলোকেও হালকা করে ভেজে নেব। এগুলোকেও হালকা লবণ দিয়েছি, হলুদ দিইনি। হলুদ দিলে কড়াইতে লেগে যায়। এই দেখো পনিরগুলো একটু লেগে গিয়েছিল। তো দেখো ক্যাপসিকামগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামগুলো এবার নামিয়ে নেব। দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলো নামিয়ে নিলাম। এরপরে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি, আর আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা 2 মিনিট মতো নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আদা বাটাটাকে একটু ভাজতে হবে, নাহলে এটা গন্ধ ছাড়ে। দেখো আদাটা ভাজা হয়ে গেছে। তো এবার একে একে এতে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো তোমরা যেরকম ঝাল খাও সেটা দিতে পারো। আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমি একটু লঙ্কা গুঁড়ো একটু বেশিই দিয়েছি। ঠিক আছে, তো এটা একটু 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। তারপরে এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে, দেখো 2 মিনিট মতো নেড়ে চেড়ে নেবে। এতে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দিয়ে ফোটার জন্য ওয়েট করব। ফুটতে আরম্ভ করলে এর মধ্যে সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো, টমেটো, কাজু আর চারমগজ। তো তোমরা চাইলে কাঁচা লঙ্কাও পেস্ট করতে পারো, তো আমার সেটা মনে ছিল না, তাই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। তো দেখো সুন্দর করে এটা কষিয়ে নেবো। এবার এটা কষাতে একটু টাইম লাগে। দেখো এটা আস্তে আস্তে কষিয়ে নেব। আস্তে আস্তে দেখো এটা থেকে তেল ছেড়ে আসছে। তো একটু ভালো করে না কষিয়ে নিলে মশলাটা ভালো লাগে না খেতে। একটু এটা কষাতে টাইম লাগে। তো তোমরা চাইলে এটা নান কিংবা যে কোনো ফ্রাইড রাইস, রুটি, লুচি কিংবা তন্দুরি রুটির সাথেও খেতে পারো। তো আমরা নর্মাল রুটি সেদিনকে বানিয়েছিলাম। দেখো মশলাটা কষানো হয়েছে প্রায়, তাও আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে একটু ভালোভাবে তেলটা ছেড়ে যায়। দেখো সুন্দর করে তেলটা ছেড়ে গেছে। তো এতে দিয়ে দিলাম কিছুটা রোস্ট করে রাখা কাসুরি মেথি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এতে দিয়ে দেবো কিউব করে ভেজে রাখা পনিরগুলোকে। দেখো পনিরগুলোকে দিয়ে কিছুটা পরিমাণে ভালো করে যাতে মশলাগুলো মিশে যায়, তার জন্য এটাকে নাড়িয়ে নেবো ভালো করে। দেখো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, একটু ভালোভাবে যাতে মশলাটা পনিরের মধ্যে ঢোকে, তার জন্য। দেখো কত সুন্দর কালারটা এসেছে। দেখো প্রায় 2-4 মিনিট এটাকে নাড়িয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে কষানো হয়ে যাবে। একেবারে মশলাটাও কষানো হবে, আর পনিরের সাথে এটা মেখেও যাবে ভালোভাবে। তো এরপরে এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল,
পেস্ট করে রাখা যে মশলাটা, তাতে যে জলটা ছিল সেটা হালকা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মিক্সড করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিয়েছি। তো আমরা একটু গ্রেভি গ্রেভি পছন্দ করি, তাই হালকা একটু জল দিয়েছি। তো তোমরা চাইলে এটা শুকনো শুকনো করতে পারো হালকা। তো আমাদের একটু গ্রেভিটা সবাই পছন্দ করে, তো তাই এবার একটু ঢাকা দিয়ে দেবো, ফোটার জন্য ওয়েট করবো। এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার স্বাদ মতো নিয়ে নিলাম লবণ আর একটু চিনি। তো মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের মতো করে নিতে পারো। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি, তাই আমরা একটু চিনিটা বেশি পরিমাণে দিয়ে দিলাম। তো দেখো, এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এর মধ্যে আমি যে ক্যাপসিকামগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নিজে ভিডিও করছি, তো আমি ক্লিপটা নিতে পারি না যখন দিই ওটা। কত সুন্দর ফুটতে আরম্ভ করেছে। তো এটা যাতে ভালোভাবে গ্রেভিটা পনির আর ক্যাপসিকামের সাথে মিশে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি। তো ভালো লাগলে এটা দেখো আমাদের ক্যাপসি পনির রেডি। ভালো লাগলে এটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। নমস্কার, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।